1555 সালে প্রকাশিত হয় এক বই, যার নাম দি প্রোফাসিস। লেখক পেশায় ছিলেন ষোড়শ শতাব্দীর একজন ফরাসি দার্শনিক এবং ঔষধ প্রস্তুতকারক। চিনতে পারছেন? লেখকের বেঁচে থাকতে এই বই কতটা চর্চিত হয় জানা নেই, কিন্তু মৃত্যুর কয়েক শতাব্দী পরে বারবার সংবাদপত্রের দৃষ্টি আকর্ষণ করে তার বই। বইটি অতি রহস্যময় ভাষায় ছন্দের আকারে লেখা, আর সেই ছন্দের ব্যাখ্যা নিয়ে রয়েছে অসংখ্য মতান্তর, যা নিয়ে আজও কৌতূহলের অন্ত নেই। ঠিকই ধরেছেন, ইনি মিশেল দে নস্ট্রাদাম ওরফে নস্ট্রাদামুস। আর তার বইয়ের বিষয় এক গুচ্ছ কালজয়ী ভবিষ্যৎবাণী। কি নেই তার ভবিষ্যৎবাণীর তালিকায়? কেনেডির হত্যা, লন্ডনের অগ্নিকাণ্ড, বিশ্বযুদ্ধ, হিটলারের উত্থান, 9/11 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আক্রমণ, গ্লোবাল ওয়ার্মিং, আরো কত কি। সত্যজিৎ রায়ের 105তম জন্মবার্ষিকীতে হঠাৎ নস্ট্রাদামুসের অবতারণা কেন ভাবছেন? বহুমুখী প্রতিভার অধিকারী হওয়া সত্ত্বেও সত্যজিতের যে দক্ষতার কাছে বাকি সবকটি ম্লান হয়ে যায়, সেটি হলো তার অসীম দূরদর্শিতা। ভাবলে বিস্মিত হই, এখন যা ঘটছে এমন অনেক কিছুই প্রায় কয়েক দশক আগে তিনি নিখুঁতভাবে লিখে গেছিলেন গল্পের ছলে। সাহিত্য গবেষকদের মতে ডন ক্রিস্টোবাল্ডির ভবিষ্যৎবাণী গল্পটি নস্ট্রাদামুস থেকে অনুপ্রাণিত। সত্যজিতের বিজ্ঞান চর্চা ছিল প্রশ্নাতীত। তার লেখায় বারংবার ফুটে উঠেছে সমাজ দর্শনের গভীর প্রতিচ্ছবি। আপাতত স্বল্প পরিসরে বেশি গভীর বিশ্লেষণে না গিয়ে সত্যজিতের সাহিত্যের এমন কয়েকটি দূরদর্শী উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। তবে আজ নয়, খুব শিগগিরই উইন্ডিমেটে আসছে এক অভিনব নিবেদন। পশ্চাত্য মান্নার লেখা সত্যজিৎ নাকি নস্ট্রাদামুস?